শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ একটা খুব ভালো দিন। হ্যাঁ, আজকে হচ্ছে মহালয়া, দেখে তোমরা বুঝতেই পারছো। আজকের প্রতিটা গঙ্গা ঘাটেই সকালবেলা সবাই তর্পণ করে, কেননা মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। আমিও এসেছি, তোমাদের দাদা এসছে তর্পণ করতে। বেশ সকাল সকালই এসেছি, কেননা এরপরে আবার খুব ভিড়ও হয়ে যায়, আর যা প্রচণ্ড রোদ উঠেছে। এখানে গঙ্গার ঘাটে দেখছো সবাই একসাথে, ঠাকুরমশাই যে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে, উনি সবাইকে একসাথেই যা যা করতে বলছে, যা যা নিয়ম আছে সেগুলো সবাই করছে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তবে প্রচণ্ড গরম লাগছে। এবারে বাড়ি ফিরবো, ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার ঘটিটা রেখে দেবো তুলে, আবার 1 বছরের জন্য। এটা তোমাদের দাদা তর্পণ করে, সেই জন্যই তর্পণের জন্য কেনা। কি সুন্দর দেখো ঘটিটা, এটা আর কোষাকুষিটা এবার রেখে দেবো। এই দুটো রইল। পুজো তো আমার হয়ে গেছে, আর এখানে বেশ কিছুটা জামা কাপড় এসে কেচেও নিয়েছিলাম। এখন এবার এগুলো মেলবো, মেলে তারপরে নিচে যাব। আগে মেলিনি কেন জানো তো, প্রচণ্ড রোদ উঠেছে। আর এদিকে ধুতিটা দেখো, তোমাদের দাদা তর্পণ করতে গেছিলো, ধুতি ওদিকে গেঞ্জি আছে, এগুলো সব কেচে দিয়েছি এসেই। আর আমি এই কাছাকাছিগুলো পরে করলাম, বেশ কিছুটা দেখছো জামা কাপড় কাচার জন্য ছিল। আর বেশ ভালো রোদ উঠেছে, ওটা শুকিয়ে গেছে বলে এদিকে এনে রেখেছি ধুতিটা, পরে ভাঁজ করব। আজ একটু টান টান করে মেলে দিয়েছিলাম, নতুন ধুতি তো, কেচে যদি ঠিকঠাক না মেলা যায় টান টান করে, তাহলে কিন্তু একদম কুচকে যায়, প্রচুর মার। চলো এবারে রান্না করব, দেখি কি বাজার এলো। তবে তোমাদের দাদা আজ নিরামিষ খাবে, আমরা খাবো কি দেখি, আজকে তো রবিবার। আর আজকে খুব সুন্দর ওয়েদারটা, একদম রোদ উঠেছে, খুব ভালো। চলো নিচে যাওয়া যাক, পুজো দিয়ে গেলাম, চলো। চা খাওয়া হয়ে গেল বন্ধুরা। আর এখানে কিছুটা সবজি নিলাম বাড়ি থেকে, সবজিওয়ালা যে দাদা আছেন উনি এসেছিলেন, অনেকটাই সবজি নিলাম, কুমড়ো, টমেটো, উচ্ছে। আর এই নেটের ব্যাগগুলোতে সবজিগুলো রাখলেও ভালো থাকে, তাই এগুলো আলাদা করে গুছিয়ে নিলাম। ঢেঁড়স নিলাম, কিছুটা শশা নিলাম, আর এখানে দেখছো একটা পেঁপে নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর আলুটা অবশ্য আগেই ছিল। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, চলো কাঁচা লঙ্কাগুলোর একটা ব্যবস্থা করা যাক। এইভাবে না রাখলে কাঁচা লঙ্কাগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। এইভাবে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আর একটা বক্সের মধ্যেই রাখি, তাহলে এটা অনেক দিন চলে আর এরকম ফ্রেশ থাকে। এই দেখো বক্সের মধ্যে নিয়েও নিয়েছি, এবার এটা রেখে দিই চলো। আর এদিকে নিরামিষ কিছু একটু তরকারি বসিয়েছি, তোমাদের দাদা দেখি একটু টিফিনে খায় যদি, একটু কুমড়ো নিলাম, যে দেখালাম তোমাদের, কুমড়ো আর ঢেঁড়স দিয়ে একটু করে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, নুন আর হলুদ আর মিষ্টি তো দিই না, তোমাদের দাদা খেলে, তাই সেটা আর দেওয়া হয়নি। আর কুমড়ো আছে তো, অত মিষ্টি দেওয়ার দরকারও নেই। আর এখানে এবারে কি করব জানো তো, থোড় আছে অনেকটা, মানে ছিল ফ্রিজে, সেই থোড়টা দিয়ে বরবটি দিয়ে ঝিঙে দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, একটা আলুও দিয়েছি, বেশ সুন্দর করে মাখা মাখা করে তরকারিটা করেছি। আর একটু উচ্ছে ভাজা হবে, তাই এখানে উচ্ছেটা কেটে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, উচ্ছেটা ভাজা হলেই নিরামিষ রান্নাটা হয়ে গেল। আর এই দিকে দেখো বিরিয়ানিও এসে গেছে। এখন আমরা রুবিস ফুড প্লাজার বিরিয়ানিটাই খাচ্ছি, ওদের দেখছি বিরিয়ানিতে মানে যে মশলাটা সেটা বেশ কমই থাকে, খুব একটা তেল মশলা ব্যাপারটা নেই, তাই বিরিয়ানিটা বেশ আমাদের পছন্দ হয়েছে, ভালোও লাগছে। আর এখানে একটু অজয় চিকেন চাপ এনেছিল, এটাই ওদের দুই ভাই বোনেরও হয়ে যাবে,
এখন দুপুরেও হয়ে যাবে আর বিকেলেও হয়ে যাবে। চিকেন চাপটাও আনা হয়েছে, বিকেলে একটু রুটি করে দিলেও ওটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর এখানে 3টে বিরিয়ানি এনেছে দেখছো। সেদিন মিও আমার থেকে না এই নিম্বুসটা কিনেছিলাম, এটা আমি খুব ভালোবাসি খেতে। আর দেখছো একটা কিন্তু এখনও স্টকে আছে। হ্যাঁ, এটা বের করলাম, একটু ঠান্ডাটা কমলে খাবো। ঘরে চলে এসেছি। আজ দুপুরে একেবারেই চোখে ঘুম নেই, অনেক ভোরবেলা উঠেছি। আজকে তো তোমাদের দাদা দেখলে তর্পণ করতে গেছিলো, অনেকটাই ভোরে উঠেছি, যখন মহালয়া শুরু হয়েছে তখনই। কিন্তু দুপুরে এখনও চোখে একেবারেই ঘুম আসছে না। আর এই দেখো ফ্লাওয়ার কেমন খাচ্ছে। তারপরেই আমি আর মিঠি বসে গেছি মান্ডালা আর্টসের বুকটা নিয়ে, সেটাতে বসে বসে দুজনে কালার করছি। একই কালারের মধ্যে দুটো, মানে এখান থেকে দেখো ডিভাইড করে নিয়েছে, ওই সাইডটাও করছে, এই সাইডটা আমি করছি। যে যার মনের মতো করে রঙে সাজাচ্ছি, একই ডিজাইন, কালারটা আলাদা করছি দুজনের মতো। আর এইটা করতে করতেই আমাদের বেশ দুপুর গড়িয়ে সন্ধেও হয়ে যাচ্ছে। এখন তো তাড়াতাড়ি একটু সন্ধে হচ্ছে, আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে। চলো এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, চলে এসেছি সোজা রান্নাঘরে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়েই এসেছি রান্নাঘরে। আজ একটু তাড়াতাড়ি বিকেলের রান্নাটা সেরে নিলাম, কেননা আজ আমার একটু বেরোনো আছে, মিঠির একটা জামা চেঞ্জ করার আছে, তারপরে বাজারের দিকেও একটু যাওয়ার আছে। আর জামাটা তো বাজারেই চেঞ্জ করব, তাই দুটো কাজ একসাথেই সেরে নেব। তাই একেবারে রান্না সেরে যাচ্ছি, আসতে হয়তো একটু রাত হতে পারে। এখানে নিরামিষ ঘুগনি করে নিলাম, চানা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়েই করলাম, আর কিছু দিই না আমি নিরামিষ ঘুগনিতে। আর গরম গরম রুটিটাও করে নিয়েছি। আজকে একটু পরোটা করতাম, কিন্তু এখন তো আর পরোটা করে রেখে গেলে ভালো লাগবে না, তাই এতে রুটি করে রেখেছি। আর এই দেখো একেবারে রেডি হয়ে গেছি। আর যখন আমি প্রথমবার পুরী গেছিলাম, এই শাড়িটা কিনেছিলাম, ব্ল্যাক কালারের বোমকাই। আর ব্ল্যাক শাড়ি তো আমার ভীষণ ফেভারিট, তাই এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। আজ অনেক দিন পর পরলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে মিঠিরও জামা দেখো চেঞ্জও করা হয়ে গেছে, বাড়িও ফিরে এসেছি। তবে আজকে মিঠিকে দুটো ড্রেস আমি কিনে দিলাম, কিন্তু একটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। এবছর মিঠির হোয়াইট কালারের ড্রেস বেশি হয়ে গেছে, মানে টপগুলো। এটা একটা জিন্সের প্যান্ট, আর এটার সাথে আছে একটা হোয়াইট কালারের টপ। এর মধ্যে অবশ্য একটুখানি ব্লু কালার আছে, লাইট ব্লু ডিজাইন করা। এটা মহানাম থেকে কেনা হয়েছে। আর এখানে মিঠি একটা জগার কিনেছে, এটার সাথেও বেশ, টপটা কিন্তু খুব সুন্দর। এটাও কিন্তু হোয়াইট, না এটা হোয়াইট না, এটা অফ হোয়াইট। হ্যাঁ, এটা বাজার কলকাতা থেকে কিনেছে। আর এখানে একটা জিন্সের ওপরে দেখছো হোয়াইট সুতো দিয়ে কাজ করা কট সেট কেনা হয়েছে। এটাও অবশ্য ওর পিসি একটা ড্রেস দিয়েছিল, সেটা অনেকটা বড় হয়েছে বলে চেঞ্জ করে নেওয়া হয়েছে। আর এখানে এটা তো জেঠু দিয়ে, এটাও বাজার কলকাতা থেকে কেনা, খুব সুন্দর ড্রেসটা। আর এটাও কিন্তু আর একটা ড্রেস, এটা একেবারেই অন্যরকম লাগছে কালারটা, তোমাদের আমি বোঝাতে পারছি না, তবে একটু গ্রিন শেডের মধ্যে এই জামাটা খুব সুন্দর, দারুণ কাজটা জামার, গ্লেজও আছে একটা, সেটা সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু আমি দেখছি ক্যামেরায় সেই রকম গ্লেজটা একেবারেই বোঝা যাচ্ছে না। যাক, জামাটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ লাইট ওয়েট একটা, খুব সুন্দর ওয়ান পিস এটা বলা যায় একেবারেই, খুব সুন্দর ড্রেসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এরকম লাইট কালারের জামা মানে আমার ভালোও লাগে, বাচ্চা হলেও কিন্তু লাইট কালারের জামা পরলে বেশ সুন্দর লাগে। চলো, মিঠি ডিপ লাইট সব কালারই পরে, যখন যেটা পছন্দ হয় সেরকমই পরাই। এখনও মিঠির কয়েকটা জামা বাকি আছে, পরে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটা আবার শেষ করে দিই। রান্নাঘরে এলাম, বাজার থেকে অনেকক্ষণ এসেছি, আর বাজারে যাওয়ার সময় না তোমাদের সাথে ভিডিও করছিলাম, তারপরে ওখানে জুতো পরে আর হাত ধুতে গেছি, হাতটা ধুতে গিয়ে ফোনটা রেখে বাজারে চলে গেছি, আর একটু ভিডিও করা হয়নি। মিটির দুটো জামা কিনলাম, তার মধ্যে একটা মনে হয় চেঞ্জ করতে হবে, আর একটা থাকবে জিন্সের প্যান্টটা। চলো এখন নিলাম, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।